अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গুড্ডু, আমরা টেন্ডার জমা দিই কোম্পানির প্রফিটের জন্য, কারোর পার্সোনাল প্রফিটের জন্য নয়। লাকি ভিকি এটা পুরো স্টাডি করেছে। ওদের যখন মনে হচ্ছে যে এটা কোম্পানির জন্য প্রফিটেবল নয়, তখন ওরা ক্যান্সেল করে দিয়েছে। আমাদের তো ওদের বিবেচনার জন্য খুশি হওয়া উচিত। তুমি উল্টে ওদের উপর রাগ করছো। আজ এরা দুজন বোর্ড মিটিংয়ে যাবে। আমি চাই তুমি একটু বিশ্রাম নাও। আর তাছাড়া বাবার জায়গা তো ছেলেরাই নেবে, তাই না? লাকি ভিকি, আজকের বোর্ড মিটিং তোরা দুজন অ্যাটেন্ড করবি। অল দ্য বেস্ট। বাবা, তুমি এত টেনশন করছো কেন? আমাদেরকে আমাদের মতো করে হ্যান্ডেল করতে দাও না। তোমরা যেভাবে শুরু করেছো তাতে আমার কষ্টার্জিত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। রিল্যাক্স বাবা, আমরা আছি তো, সব সামলে নেব। ছোট একটা টেন্ডার, তুমি একদম চিন্তা করো না। আমারই চোখের সামনে আমার এত কষ্ট করে গড়ে তোলা এই বিজনেস ধ্বংস হতে বসেছে, আর আমি এতটাই অসহায় হয়ে গেছি যে আমার ইচ্ছা সত্ত্বেও আমি কিচ্ছু করতে পারছি না। কতটা তফাৎ ওই রঞ্জুর মেয়ে শালুর সঙ্গে আমার এই দুই ছেলে লাকি ভিকির। লোকে ঠিকই বলে এই সব কিছু মা বাবার শিক্ষারই ফল। আজ ওকে এত ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম, ভাবলাম যে ওর মনটা বোধহয় একটু ভালো হবে, কিন্তু কি হলো? এই জয়সওয়াল খুবই সৎ একজন ব্যক্তি। বহু বছর ধরে ওকে আমি চিনি। বাবা প্লিজ, এই পৃথিবীতে না কেউ সৎ হয় না। এখানে প্রত্যেকেই শুধুমাত্র নিজের ভালো মন্দটাই বোঝে। আর বাবা, আমরা তো আমাদের বিজনেসটাকে না ন্যাশনাল লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবছি। আর তুমিও না শুধুমাত্র এই এলাকার মধ্যেই ব্যবসাটাকে সীমাবদ্ধ রাখতে চাও। বাবা, এই ইন্টারনেটের যুগে না পৃথিবীর কোনায় কোনায় সবাই পৌঁছে যাচ্ছে। তুমি এসব ব্যাপারে চিন্তা করো না। এই জয়সওয়ালের মতো না আরো অনেককে পেয়ে যাবো আমরা। কি বললে তুমি? ন্যাশনাল লেভেল? আরে ওই অনভিজ্ঞ শালু আর বিশেষ তোমাদের নাকের তলা দিয়ে টেন্ডারটা নিয়ে চলে গেল। আর তোমরা ন্যাশনাল লেভেলের কথা বলছো? থামো বাবা, এখন এটাই বাকি ছিল, তাই তো? তুমি শালুর সাথে আমাদের কম্পেয়ার করছো। আমার কি মনে হয় জানো, ও যে প্রজেক্টটা পেয়েছে না, সেটা এই জন্য পেয়েছে যে তুমি ওকে সাহায্য করেছো। কি বলছোটা কি তুমি? হেল্প তাদেরকেই করতে হয় যারা সব সময় নিজের কাজের জন্য অন্যের ওপর নির্ভর করে। ওই মেয়েটা নিজে কষ্ট করে ওই প্রজেক্টটা অর্জন করেছে। ওদের পেছনে কোনো গুড্ডু মিশ্রর সাপোর্ট নেই। যেদিন নিজের চেষ্টায় কিছু অর্জন করবে না, সেদিন আমার সঙ্গে কথা বলো। প্লিজ থামো না বাবা। আমরা এখানে তোমার মুড ঠিক করতে এসেছিলাম, এর জন্য না যে তুমি আমাদের মুড খারাপ করে দাও। তোমরা দুজন লাঞ্চ এনজয় করো, আমাদের হয়ে গেছে। লাকি ভিকি, চললাম আমরা। গুড্ডু আজ আমার ছেলেদের সামনে ওই শালুর প্রশংসা করলো। তার মানে হলো এখনো রঞ্জু আর ওর মেয়েদের জন্য ওর মনে সহানুভূতি রয়েছে, কিন্তু এই সহানুভূতিকে খুব তাড়াতাড়ি আমি ঘৃণায় পরিণত করব, আর তার শুরু আমি করে ফেলেছি। ভাই রাজবীর, এই বুলবুল আর অন্যরা না অনেক বড় বড় কথা বলছে। তোকে ওদের সবাইকে ঠান্ডা করে দিতে হবে।
আর ওর মায়ের যদি এতটাই সম্মান থাকে, তাহলে প্রতিবার যখন বিপদ আসে তখন আমাদের বাড়িতে কেন চলে আসে? ওদের না একটা স্বভাব হয়ে গেছে সবার জীবনে ইন্টারফেয়ার করার। ওদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া খুব দরকার। ওকে আমি এমন শিক্ষা দেব যে জীবনে ও যখনই রাজবীরের নামটা শুনবে তখনই ভয় কেঁপে উঠবে, আর ও আতঙ্কিত হয়ে উঠবে, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন ও রাজবীরের সামনে আর কখনো না আসে। ব্রো, এবার আমাদের বেরোতে হবে। মা মেসেজ করেছে, বলছে কোথায় আমরা। আচ্ছা আসছি তাহলে। রাজবীর দাদা, এবার তুমিও খাওয়া বন্ধ করো, অনেকটা খেয়েছো। যা করার সব প্ল্যান করেই করতে হবে। তুমি আগে তোমার মাথাটা ঠান্ডা করো। এবার আমার মাথা তখনই ঠান্ডা হবে যখন আমি ওর অহংকারকে চূর্ণ করব। রাজবীর দাদা, যখন এটা কথা বলে না তখন ভালো ভালোরা চুপ হয়ে যায়। এবার আমার ঘৃণা, আমার রাগ, আমার জেদ তখনই শান্ত হবে যখন যখন কি রাজবীর? খুব ভালো, মেরে ফেলবি এই বন্দুক দিয়ে বুলবুলকে? তুই ওকে খুব ঘৃণা করিস না? ও তোকে সঠিক রাস্তাতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আচ্ছা একটা কাজ কর, তুই আমাকেও খুব ঘৃণা করিস তাই না? তাই এই বন্দুক দিয়ে আমাকে গুলি কর আর আমাকে তুই মেরে ফেল। না মিস্টার শুক্লা, আপনার বেঁচে থাকাটা আমার জন্য খুবই প্রয়োজনীয়, যাতে আপনার প্রতি মুহূর্তে এটা মনে থাকে যে আপনার জন্যই আমার মা তিলে তিলে মারা গেছে। ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ, ওম চন্দ্রায় নমঃ। এই বুলবুলি, নির্মলাকে একটু ফোনটা করতো আর দেখিয়ে দে শালু নবগ্রহের পুজো শুরু করে দিয়েছে। এই নাও, ওনার ভিডিও কলও চলে এসেছে। ধর, এইটাই ভালো হয়েছে। হ্যালো। আরে বাবা, আমার বৌমা চাঁদের পুজো করতে তৈরি হয়েছে কিনা? হ্যাঁ দিদি, একদম তৈরি, আর ও তো পুজোও শুরু করে দিয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ দেখাও। এই দেখুন। শালুকে বলবে যে পুরো 1008 বার জপ করতে। যদি কিছু ভুল করে না তো আবার শুরু থেকে করতে হ্যাঁ হবে। হ্যাঁ, আমি ওদের দুজনকেই বলে দেব। শালুকে বলবে যে পুরো 1008 বার জপ করতে, না একবার বেশি না একবার কম। যদি কিছু ভুল করে না তাহলে প্রথম থেকে আবার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের দুজনকেই বলে দেব।
আন্টি আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি একটু পরে আপনাকে আবার ভিডিও কল করব। হ্যালো, কি? আমি এক্ষুনি চলে আসছি, ততক্ষণ তুমি ওখানে সিচুয়েশনটা সামলাও। মা, ওই কি হয়েছে বুলবুল? ওই নারায়ণ স্যার, ওনাকে রাজবীর, আমি একটু পরে চলে আসছি। আরে বুলবুল কথাটা শোন।